আলহামদুলিল্লাহ ভালোই একটা অভ্যাস হয়েছে। অন্তত অনেকের কথা শোনার থেকে আমি বেঁচে গিয়েছি মনে হচ্ছে। জানি না এটা আবার কতদিন কন্টিনিউ থাকবে। সকালবেলা কাজ না থাকলেও আমার ঘুম ভেঙে যায়। তো এই যে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম বলে বাড়ির লোক, আত্মীয়স্বজন সবাই কথা শোনাইতো যে এত দেরি করে ঘুম থেকে ওঠে। অনেক রকম যাই হোক ভালোর জন্যই বলতো। তারপরে অনেক সময় খারাপ লেগেই যেত। তো এখন দেখি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আজকে সকালে যেহেতু স্কুলে যাওয়া ছিল না, তো ভেবেছি ঘুমাবো, কিন্তু কোনো মতেই ঘুম আসে না। তো পরে কিছুক্ষণ পরে আব্বু হচ্ছে এসে ফোন দিয়েছে, আব্বু বাজারে গিয়েছে যে পরোটা নিয়ে আসি। তা আমি বললাম ঠিক আছে আনো, ভালোই হলো। পরে আবার নিচে গিয়ে বলতেছি চা খাবা? বললো ঠিক আছে খাওয়াই যে, অনেক ঠান্ডা যেহেতু। তো চা করলাম সবার জন্য, আর পরোটা তো আব্বু নিয়ে এসেছে, সাথে ডাল সবজি। তো সেগুলো দিয়ে মোটামুটি একটা ভালো নাস্তা করে নিলাম সবাই মিলে। তারপরে হচ্ছে চলে গেলাম আমি একটু ছাদে, ভাবলাম একটু হেঁটে আসি। মানে আমার একটুও ঘুমাইতে যাইতে ইচ্ছা করতেছে না। তো ছাদে এসে এত বাতাস, আমি কাঁপতেছিলাম। আর এই যে এই পাখির খাঁচাটা দেখতে পাচ্ছেন, ও আচ্ছা, আমাদের পাখি তো ছিল আগে, অনেক আগে বোধহয় আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো পাখি হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে, আর রাখা হয় না, কারণ আমি নিজেও কিছু করতে পারি না, আম্মু একা এত নিতে পারে না। মানে আমাদের বাসায় মুরগিও আছে, তো আর ছাদের এত গাছ পড়ে ওই পাখি এত হয় না করা। তো এই জন্য পরে বিক্রি করে দিচ্ছে। তবে আম্মু ছাদেই খাঁচাটা দিয়ে রেখেছে। কেন? খাবারও দিয়েছে, পানিও দিয়েছে। কারণ ওই যে অনেক পাখি এসে করে কি, ওই গাছের ডালে বসে টসে থাকে। আম্মু বলে এত শীত, খাঁচা আছে দিয়ে রাখি, ওরা এসে থাকুক একটু ঠান্ডা ঠান্ডা, মানে গরমের মধ্যে যদি থাকে, এই আর কি। তো এই চিন্তা ভাবনা করে আম্মু হচ্ছে দরজাটা খুলে খাঁচায় রেখে দিয়েছে যে ওরা এসে যদি থাকে ভালো। শুধু শুধু ঘর বানাবে, একটা তো আছে, ধরে রাখার কোনো ইচ্ছে আসলে নেই। তো তারপরে হচ্ছে আমি ছাদ থেকে ঘুরে নিচে আসলাম, একদম শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম। বিকালে আমার আসলে স্কুলে যেতে হবে। তো ভাবলাম যে একটু সময় আছে, আমি বইটা বের করি। তো ওই কনকনে ঠান্ডায় অবশেষে আমি আবার বইটা বের করেছি। কারণ আমি বইটা বাইরে রাখতাম, পড়তাম তো একটু একটু করে। তো কয়েকদিন একদম পড়া হয়নি, ধুলো পড়েছিল, আমার খুব খারাপ লাগছিল। এই জন্য বইটা আমি তুলে রেখেছিলাম যে না, ধুলো পড়বো না, আবার যখন একটু সময় গুছিয়ে উঠবো তখন পড়বো। তো আজকে দেখলাম যে সময় আছে, একটু পড়ি। ভাবছি যত যাই হোক এক লাইন করে হলেও প্রতিদিন পড়বো। ভালো থাকার দরকার, নিজের ভালো থাকাটা নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আর এটা চেয়ে বসে থাকা যে এটা করলেই আমি ভালো থাকবো, ওটা করলেই ভালো থাকবো, এই চিন্তা করে জীবন নষ্ট করা, জীবনের সময় মানে শেষ করে দেয়া, আমি এটার পক্ষপাতী না আসলে। হয়তো আমার সাথে অনেকে একমত না, বলবেন আমি আপনার মতো না, হ্যান ত্যান এটা সেটা। বাট আপনি কি সুখী, আপনি যেমন আছেন সেটা দেখবেন। বা আপনার জন্য সুখী কেউ না হলো, আপনার জন্য আশেপাশে মানুষ যদি দুঃখী হয়, সেটা দেখে আপনি কখনোই সুখী হতে পারবেন না। এটা তো আমি ভাবি। যাই হোক, স্কুলে আমি চলে এসেছি, এত ঠান্ডা, আমি তো পুরো প্যাকেট হয়ে এসেছি। আম্মু বলেছে এই জুতা পরে যাও, এইটা পরে যাও, নাহলে শীত লাগবে। পরে স্কুলে এসে দেখলাম যে গেটটা মাশাআল্লাহ সুন্দর হয়ে গিয়েছে। আমি কালকে ছবিতেই দেখেছিলাম বিকালবেলা করেছে এটা। তো সকালে তো আসিনি, বিকালে দেখলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলো কবুতর। আমাদের বাসায় সব রকম জিনিসই কম বেশি আনা হয়, তবে কবুতরটা আমরা কখনো হচ্ছে পুষিনি। তো আমরা তো আজকে হচ্ছে ফিল্ডের দিকে গিয়েছিলাম। তো আসার পথে যে কৃষি ফার্মের আগের দিনও আপনারা কয়েকটা ভিডিওতে তো দেখেছেন। তো সেখান দিয়ে হচ্ছে আসছিলাম, এত বাতাস, আর আমরা এত হাসাহাসি করতেছিলাম তখন, মানে বাতাসে মনে হচ্ছিল উড়ে যাচ্ছিল। আর ভাবতেছিলাম ঝালমুড়িয়াল আসলে একটু ঝালমুড়ি খাবো, এই আর কি। তো এরকমভাবেই আমার দিনটা গেল। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছেন সন্ধ্যার আগে হলেও ওয়েদারটা কত একদম কুয়াশায় ঘেরা। তো আমি এর পর্যন্তই রাখি, নাকি আপনাদের শীত কেমন কাটছে সেটা একটু বলবেন। শীতের মধ্যে কেউ কি রেগুলার গোসল করছেন বা খাওয়া দাওয়াও করছেন? অনেকে তো শীতে হাত ধুইতে হবে বলে খায়ও না অনেক দিন, আমি জানি এই জিনিসটা। তো আজকের মতন বিদায় নিই, আল্লাহ হাফেজ।